আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বিকেলে এই নাস্তাটি তৈরি করেছিলাম, খেতে অসম্ভব মজার হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তৈরি করা কিন্তু একদমই ঝামেলার না, আর হাতের কাছের উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। তো চলুন দেখি কিভাবে তৈরি করেছি। এখানে আমি একটি ডিম আর কিছু আলু ভালো করে ধুয়ে তারপর পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ছেঁকে নিব পানিগুলো। তো এবার আমি ডিম আর আলুগুলোকে একটু ছিলে নিব। এই যে এবার আলুটাকে আমি ভর্তা করে নেব, অর্থাৎ ম্যাশ করে নেব। আর ডিমটাকে ঝুরি ঝুরি করে আমি রেখেছি একদম ছোট ছোট করে। তারপরে আলুর সাথে এটা মিশিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট। আর এখানে আমি শুকনো মরিচটাকে ভেজে টেলে নিয়েছি, টেলে তারপরে গুঁড়ো করে সেখান থেকে 3 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পেঁয়াজ বেরেস্তা। তো মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কেউ এভাবেও করতে পারেন, তবে আমি এভাবে করিনি, আমি চ্যাপ্টা চ্যাপ্টা করেই করেছি আজকে। তো আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে সবগুলো নাস্তা একদম তৈরি করে নেব আগে। হয়ে গেছে আমার, পরবর্তী প্রসেসে যাচ্ছি। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিব কিছু পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ি। মিক্স করে নিচ্ছি একটু, তারপর একটু পানি দিয়ে মিক্স করে নেব। এই যে বিটারের ঘনত্বটা এরকম হবে। আর এখানে একটি ডিম নিয়েছি, ডিমটার মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব, খুব ভালো করে ফেটে নিলাম। এই যে, আর আমি কিন্তু অলরেডি চুলাতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এবার আমি কিভাবে করছি একটু দেখে নিন। আমি প্রথমে নাস্তাটিকে বেসনে দিয়ে তারপর আমি ডিমের মধ্যে দিব, ডিমের মধ্যে গড়িয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। উল্টে পাল্টে যখন লালচে বাদামি হবে তখন এটাকে তুলে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার। তো তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে আমার। তো আশা করি আপনাদের কাছেও আজকে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।